কিছুক্ষণ আগেই আমি আজকের ভিডিওটা শেষ করলাম অ্যান্ড দেন এডিট করতে গিয়ে দেখি যে আমি ইন্ট্রো যেটা সকালবেলা শ্যুট করেছিলাম সেটা ডিলিট করে ফেলেছি। অনেক চেষ্টা করেও রিকভার করতে পারলাম না। সো ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 14 ফেব্রুয়ারি ওয়েডনেসডে, আর আজকে আমাদের সোসাইটিতে সরস্বতী পুজো ছিল। আমি, বাবি, মাম্মাম অঞ্জলি দিয়েছিলাম। সবিক অঞ্জলি দিতে পারিনি বিকজ ওর অফিস ছিল। এরপরে যা যা শর্টস আমি নিয়েছি সেগুলো তো তোমরা দেখতেই পারবে। সো অফকোর্স ভিডিওটা এন্ড অবধি চেক আউট করো। আর এই মাইনার মিস্টেকটার জন্য আই এম রিয়েলি সরি। অলসো ভেরি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু এভরিওয়ান। সরস্বতী পুজোর দিন হলুদ বা স্পেসিফিক্যালি বাসন্তী রঙের জামা কাপড় পরতে হয়। আমি এই কুর্তা সেটটা বেশ কয়েকদিন আগে মিন্ত্রা থেকে নিয়েছিলাম, তো আমি এটাই পরছি। এইটা হলো কুর্তা, দিস ইজ দ্য প্যান্ট অ্যান্ড পিঙ্ক কালারের ওড়না। আমার স্নান করা হয়ে গেছে, ঠাকুর দিয়ে নিয়েছি, আর আমি কিন্তু একদম রেডি। সবিক স্নানে গেছে, ও অফিসের জন্য বেরিয়ে যাক, দেন আমি নিচে পুজোর জায়গায় যাব। আমি যখন নিচে নামলাম তখন ঘড়িতে বাজছে 11:15। এসে দেখি কমিউনিটি হলের সামনেটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। মাম্মাম আর বাকি সব আন্টিরা পুজোর জোগাড় করছিল। আর এই হলো আমাদের সরস্বতী ঠাকুর। মায়ের মুখখানা কিন্তু খুব মিষ্টি। আর যে শাড়িটা দেখছো ঠাকুর পরে আছে সেটা মাম্মামই পরিয়ে দিয়েছে, আর ঠাকুরের গয়নাগুলো আরেক আন্টি দিয়েছে। ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 11:30টায়, বাট উনি এলেন 12:30টার সময়, পুরো 1 ঘন্টা লেট। আমাদের তো জোগাড় সব হয়ে গিয়েছিল, আমরা বসে গল্পই করছিলাম। আর সকাল থেকে প্রত্যেকেই কিছু না খেয়ে আছি অঞ্জলি দেব বলে, তো একটু খিদেও পেয়ে গেছিলো। যাই হোক, ঠাকুরমশাই আসার পর পুজো স্টার্ট করলেন এবং খুব সুন্দর করে পুজো করেছেন। ব্যানার্জি কাকু মানে ঠাকুরমশাই, ইনি আমাদের বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির সব পুজোই উনি করেন। ইনফ্যাক্ট উনি আমার আর সবিকের বিয়েও দিয়েছেন। কলকাতায় শিফট হওয়ার পরে আমি যে স্কুলটাতে ভর্তি হয়েছিলাম সেই স্কুলে সরস্বতী পুজো হতো না, সরস্বতী পুজোর দিন ছুটি থাকতো। তো একটু বড় হয়ে যাবার পর আমি এই সরস্বতী পুজোর দিন অঞ্জলি দিয়ে আমার সব বন্ধুদের সাথে বেরোতাম। আমরা মেয়েরা তো শাড়ি পরতাম, আমাকে আমার ছোটো পিসি শাড়ি পরিয়ে দিত, আর ছেলেরা পরতো পাঞ্জাবি। তো সেজে গুজে আমরা বেরোতাম, যেই স্কুলে পুজো হতো সেই স্কুলে গিয়ে প্রতিমা দর্শন করতাম, আর বাইরে টুকটাক খাওয়া দাওয়া করতাম। তো সত্যি সেই দিনগুলো একটু হলেও এখন মিস করি। আর আজকে আমাদের সোসাইটির একটা বাচ্চার হাতে খড়িও হলো। লাঞ্চে খেলাম খিচুড়ি, লাবড়া, চাটনি, পাঁপড় আর গুড়ের রসগোল্লা। এখন বাজে 1:56, আর আমি কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম। এবার ড্রেস চেঞ্জ করব। আমি একেবারে পুজো শেষ হওয়ার পরে লাঞ্চ করেই চলে এসেছি। এই কিচেনে এসেছিলাম জল নেওয়ার জন্য, দেখি ইন্ডাকশনের উপরে আর কাউন্টার টপে খুব লাল পিঁপড়ে হয়েছে। এবার জানি না কোথা থেকে পিঁপড়েগুলো আসছে। এখন আমাকে এগুলো সব নামিয়ে পুরো কাউন্টার ভালো করে মুছে পরিষ্কার করতে হবে। এবার আমি একটু রেস্ট নেব। এই কাজটা ফেলে রাখলেও হতো যে না পরে করব, বাট যদি আমি কাজটা ফেলে রেখে শুয়ে পড়তাম তাহলে আমার ওটাই মাথায় ঘুরতে থাকতো। তার চেয়ে বরং আমি ভালো করে নিয়েছি। এখন বাজছে অলমোস্ট 6টা, আর আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম। তো এখন সন্ধে দেবো, বাট তার আগে আমি না ফ্লিপকার্ট থেকে দুটো কুর্তা সেটস আনিয়েছি। আমি কোনোদিনই ফ্লিপকার্ট থেকে জামা কাপড় আনাইনি সেরকম, সবসময় মিন্ত্রা থেকেই আনাই। বাট এই কুর্তা সেট দুটো না আমার দেখে খুব পছন্দ হয়েছিল, তো এখন আমি ওপেন করিনি। এবারে দেখবো যে কোয়ালিটি ওয়াইজ কীরকম দিয়েছে, তো তোমাদেরকেও দেখাচ্ছি। প্রথম সেটটা এরকম, ব্ল্যাকের ওপর গোল্ড দিয়ে কাজ করা, আর এখানে আবার ব্ল্যাক, গোল্ড অ্যান্ড পিচ কালার দিয়ে কাজ করা। এই বুকের কাজটা আর এই নিচটা। অলসো এখানে একটা স্লিট মতো আছে, সাথে এইরকম প্যান্ট। এটা হচ্ছে সেকেন্ড কুর্তা সেটটা, ডিপ পিঙ্কের ওপর হোয়াইট দিয়ে কাজ করা। আর এটা হলো প্যান্টটা, প্যান্টটা আবার হোয়াইটের ওপর পিঙ্ক দিয়ে।
কিন্তু কুর্তা সেটস দুটো ভালোই পছন্দ হয়েছে, খুব সফট আর আই থিঙ্ক পরে কমফোর্টেবলই লাগবে। আমি ভেবেছিলাম আজকে ফ্লিপকার্ট থেকে আনানো পিঙ্ক কুর্তি যেটা দেখালাম সেইটা পরবো, বাট তারপরে ভাবলাম সরস্বতী পুজো তো হলুদ বা বাসন্তী রংটাই পরি। দেন যখন নিচে পুজোতে গেছি দেখছি কেউই সেরকম হলুদ বা বাসন্তী রং পরেনি। আজকাল আর এই ট্রেডিশনটা কেউ মেনটেন করে না। ভ্যালেন্টাইন্স ডে সেরকম প্ল্যান আমি আর সবিক করিনি, ভেবেছিলাম উইকেন্ডে সেলিব্রেট করব। আমি আর ও দুজনেই আমরা অফিস থেকে সেরকম দরকার না পড়লে ছুটি নিই না, উই ট্রাই টু সেভ আর লিভস ফর ভ্যাকেশনস। বাট ও এখন ফোন করে বলল যে না চল একটু বেরোবো অফিস থেকে এসে, তো তুই রেডি হয়ে থাকিস। তো ওর আস্তে আস্তে 8:30 হবে আর এখন 8টা বাজে, তো রেডি হওয়া স্টার্ট করি। সবিক অফিস থেকে চলে এসেছে আর আমরা এখন বেরোচ্ছি। বাড়ি থেকে যখন বেরোলাম তখন বাজছে রাত্রির 8:45 মতো। আমি আর সবিক এসেছিলাম আমাদের ফেভারিট হ্যাংআউট প্লেস সিটি সেন্টার 2-এ। আর আজকে কিন্তু সিসি 2-তে ছিল ভীষণ ভিড়, আর হবে নাই বা কেন বলো, সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, মানে ডাবল ধামাকা আর কি। আমরা শপিং মলের ভেতরে ঢুকিনি, ডিরেক্ট চলে এসেছি পেট পুজো করতে ম্যাকডোনাল্ডসে। আজকে তো ননভেজ কিছু খেতে পারবো না, তাই কাস্টমাইজ করে ভেজিটেরিয়ান কটা আইটেমস অর্ডার করলাম। আমি নিয়েছিলাম ম্যাক্স স্পাইসি পনির টিক্কা র্যাপ, যেটা খেতে দারুণ ছিল, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ আর কোল্ড কফি ফ্র্যাপে। সবিক নিয়েছিল আলু টিক্কি র্যাপ, আলু টিক্কি বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ আর ফ্র্যাপে। এখন বাজে 11:15, স্কিন কেয়ার বাকি আছে, ওটা করেই শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।